السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হিফজ সমাপনকারীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন মুহতারাম অতিথিবৃন্দ। আমার সামনে উপস্থিত যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, হিফজ সমাপনকারী হাজারো ছাত্র বন্ধুরা, এখানে উপস্থিত আছেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম তালামজি ইসলামিয়া লতিফিয়া কারি সোসাইটি এর নেতৃবৃন্দ সহ হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মুরিদান মুহিব্বিন এখানে উপস্থিত আছেন। সর্বস্তরের উপস্থিতিকে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের পক্ষ থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে শুকরিয়া আদায় করি যা আজ এত সুন্দর পরিবেশে এত সব হাফিজের সাথে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আর এর পেছনে ইয়াকুবিয়া বোর্ড আমাদের যে এই সুযোগ করে দিয়েছে, সেজন্য আমরা সকলেই একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বিশেষত যারা হিফজ সমাপন করেছেন তারা বেশি সৌভাগ্যবান, কারণ আজকে এখানে তাশরিফ আনবেন মুর্শিদে বরহক উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতুলি এখানে তাশরিফ আনবেন। মদিনা মুনাওয়ারার বিশিষ্ট বুজুর্গ শায়খ সৈয়দ আল হাবিব আসিম আদি ইয়াহিয়া, উপস্থিত হবেন শায়খ সৈয়দ ওমর আহমদ আল হাবাসি। আমরা তাদের মকবুল দোয়া এবং তাদের নেক নসিহতের মাধ্যমে আমাদের হৃদয়ের খোরাক যোগাবো ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের চেতনার প্রাণপুরুষ, আমাদের রাহবার, আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু শামসুল উলামা হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে, যিনি একজন ইতিহাস সৃষ্টিকারী ক্ষণজন্য মনীষী ছিলেন। আমরা দেখেছি আল্লাহর মেহেরবানিতে তিনি যেদিকেই হাত দিয়েছেন সেদিকেই সোনা ফলেছে, যেদিকেই তিনি হাত দিয়েছেন সেদিকেই তিনি সফল হয়েছেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড। সুলতান সিলেট শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আবাদকৃত এই সিলেট ভূমি থেকে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছিলেন আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি। আর আমাদের হযরত বড় সাহেবের একনিষ্ঠ প্রচেষ্টা এবং তার যে খুলুসিয়ত, এটা ইয়াকুবিয়া বোর্ডের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। আমরা দেখি যে ইয়াকুবিয়া বোর্ড অতি অল্প সময়ের মধ্যে একটা অভাবনীয় সাফল্য লাভ করেছে। হাফিজি মাদ্রাসাগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে তারা নিয়ে এসেছে এবং শিক্ষকদের প্রশিক্ষণ
হিফজের বিভিন্ন বই ছাপা, বিশেষত কোরআনুল কারীম ছাপার মতো অনেক বড় কাজ তারা ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে। ইয়াকুবিয়া বোর্ডের মাধ্যমে প্রতিযোগিতা হয়, বোর্ডের মাধ্যমে পরীক্ষা হয়, তাদের পাগড়ি প্রদান করা হয়, তাদের সার্টিফিকেট দেওয়া হয়। এগুলো অতি অল্প সময়ে সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে ইয়াকুবিয়া বোর্ড একটা অভাবনীয় সফলতা দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই সফলতার পেছনে যে ব্যক্তির নাম না বললেই নয়, আমি আমার ভাই হিসেবে বলছি না, যার শ্রম, যার ঘাম, যিনি অবৈতনিকভাবে অনেক বিনিদ্র রজনী এই বোর্ডের জন্য তিনি ব্যয় করেছেন, তিনি হচ্ছেন ইয়াকুবিয়া বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতুলি। আল্লাহ পাক তার এই শ্রমকে, তার এই সময়কে কবুল করুন এবং তাকে আল্লাহ পাক উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে এই বোর্ড মকবুলিয়তের পেছনে আরো একটি কারণ রয়েছে। এই বোর্ডের নামের সাথে জড়িয়ে আছে আল্লাহর এমন একজন ওলির নাম, যিনি হচ্ছেন হযরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রেরণা শক্তি, যিনি হচ্ছেন এই উপমহাদেশে যিনি হাতিম আলী সাহেব নামে মশহুর ছিলেন, হযরত শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, যার নির্দেশে আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি কুরআন শরীফকে সহি শুদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় তিনি গমন করেছিলেন। আমরা আজকের এই মহফিল থেকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ পাক আমাদের বুজুর্গানে কেরামের দরজাকে বুলন্দ করে দিন এবং তাদের খিদমতকে দিন আল্লাহ তরক্কি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই অনুষ্ঠানে গর্ব করে বলতে পারি আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে এই ইয়াকুবিয়া বোর্ড প্রায় 809টি মাদ্রাসা এই বোর্ডের অন্তর্ভুক্ত রয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে আল কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর প্যারা হাবিব, দুজাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। কারণ কোরআনে কারীমের যে অপূর্ব যে ভাষা শৈলী আছে, এখানে যে ভবিষ্যৎবাণী আছে, এখানে যে বৈজ্ঞানিক যে তত্ত্ব আছে, যে ইতিহাসের যে কথাগুলো আছে, সব দিক মিলিয়ে আপনি কোরআনুল কারীমের যেদিকেই তাকাবেন আপনার রবের প্রতি আপনার মাথা নত হয়ে আসবে। আল্লাহর অস্তিত্বের প্রমাণ প্রতিক্ষণে প্রতিটি অক্ষরে আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতরণ করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পিত হতো। আমরা দেখি এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থ পূর্ণাঙ্গ মুখস্থ করার কথা কোথাও শোনা যায় না। এক্ষেত্রে কোরআনুল কারীম হচ্ছে ব্যতিক্রম। আল্লাহ পাক যে কোরআনকে পাহাড় ধারণ করতে পারে না, সেই কোরআনকে আল্লাহ পাক মানুষের ছোট্ট বুকের মধ্যে ধারণ করার শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের একটা বিশেষ দয়া। তো হিফজ যারা সম্পন্ন করেছেন কোরআনুল কারীম, তাদের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে। বিশেষত হাদিস শরীফে তাদের অনেক গুরুত্বের কথা এসেছে। আমরা দেখি বুখারী শরীফে এসেছে যে ব্যক্তি কোরআনুল কারীম হিফজ করবে এবং তদনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তাদের পিতামাতার মাথায় আল্লাহ পাক একটি নূরের তাজ পরিয়ে দিবেন, যেটার উজ্জ্বলতা সূর্যের চাইতেও বেশি হবে, সুবহানাল্লাহ। তো যেমনি ভাবে এই কোরআন কারীম এর হিফজকারীদের গুরুত্ব বর্ণিত হয়েছে, তেমনি ভাবে এর থেকে গাফিলদের ক্ষেত্রেও সতর্কবাণী রয়েছে। সুতরাং যারা হিফজ সম্পন্ন করেছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে দুনিয়ার কোনো কিছু
যাতে আপনাদের এই কোরআন শরীফের আমানতকে আপনাদের বুক থেকে সরাতে না পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যেমনি ভাবে এই কোরআন কারীম নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আমরা দেখি যে আরো যে আসমানি কিতাব যেগুলো আছে, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলো প্রত্যেকটাই বর্তমানে বিকৃত হয়ে গেছে এবং সেগুলোর মধ্যে অনেক তাহরিফ হয়েছে। সেগুলো বিকৃত হয়ে যার যার খেয়াল খুশি মতো যখন যেটা প্রয়োজন তারা সেটার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তবে কোরআনুল কারীম এক্ষেত্রে ব্যতিক্রম। লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম যখন অবতীর্ণ হয়েছে সেই সময় থেকে শুরু করে আজ অবধি কোরআনুল কারীমের একটা নকশা, একটা হরফের কোনো পরিবর্তন হয়নি। তো কোরআনুল কারীম এই সংরক্ষণের ক্ষেত্রে হাফিজদের একটা ভূমিকা রয়েছে। হাফিজদের ভূমিকা এটা অনস্বীকার্য। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি কোরআন শরীফ হিফজ করি আর নাই করি, আল্লাহ পাক এটাকে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন। সুতরাং এই যে কোরআনুল কারীম হিফজের আমানতের সাথে আল্লাহ পাক আপনাদেরকে জড়িত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এটাই আল্লাহ পাকের অনেক বড় দয়া। আল্লাহ পাকের এই দয়াকে আমরা যেন সবসময় নতশির স্বীকার করি। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজে আমরা দেখি যে উত্তম চরিত্র, উত্তম আখলাকের বড়ই অভাব পরিলক্ষিত হয়। হাদিস মোতাবেক আমাদেরকে কোরআনিক শিষ্টাচার গ্রহণের জন্য বলা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন যে তার চরিত্র ছিল কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। তার মানে কি? তার মানে হচ্ছে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যত ভালো, যত উত্তম চরিত্রের কথা বলেছেন, যত উত্তম আখলাকের কথা বলেছেন, সবগুলোর সন্নিবেশ ঘটেছিল আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। আর কোরআনুল কারীমে যে সকল মন্দ আখলাকের কথা বলা হয়েছে, যেগুলো থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে, সেগুলো থেকে আমাদের প্যারা নবী দুজাহানের সর্দার মুক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই কোরআনুল কারীম থেকে চরিত্র গঠনের জন্য এই কোরআনুল কারীম থেকে আমরা যেন শিক্ষা নেই, সেই আহ্বান আপনাদের প্রতি রইল। আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না। উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অতিথি মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আশা করছি যে এই মাহফিলের শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং মাহফিলের সৌন্দর্য শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সকল কার্যক্রমকে কবুল করুন। এটা শুধু বাংলাদেশে নয়, আমরা চাই বিশ্বের কোনায় কোনায় ইয়াকুবিয়া হিফজুল কোরআনের কার্যক্রমকে আল্লাহ পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।